মুসলমানদের সাপ্তাহিক ইবাদতের দিন শুক্রবার। জুমার দিন মুসলমানদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। এদিনের প্রধান ইবাদত জুমার নামাজ আদায় করা। জুমার নামাজ পড়ার পাশাপাশি দিনব্যাপী আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। এই দিনের কিছু সময়ে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন বলে হাদিসে উল্লেখ আছে। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ করা হয়েছে। জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময় কোনটি সেটি নিয়ে মতানৈক্য থাকলেও দোয়া কবুল হওয়ার ব্যাপারে কারো দ্বিমত নেই। চলুন জেনে নিই জুমার দিনে ইবাদত কবুলের সময়গুলো সম্পর্কে। জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। আবু দাউদ হাদিস 1048, নাসাই হাদিস 1389। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাআদ এ বর্ণিত আছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। জাদুল মাআদ 2-394। আবু দারদা ইবনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন, ইমামের মিম্বরে বসার সময়টি থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টি সেই বিশেষ মুহূর্ত। আবু দাউদ হাদিস 1049।